বেগম জিয়া সহনশীলতার জন্য বিশেষভাবে পরিচিত এবং জনগণের কাছে ব্যাপকভাবে সমাদৃত। তাকে কেউ কটু ভাষায় আক্রমণ করলেও তিনি ওই ভাষায় প্রত্যুত্তর দিতেন না। তিনি সহজ সরল ভদ্র জনচিত শব্দাবলী ব্যবহার করে তিনি তার জবাব দিতেন। এবং তার আবার বলেন, প্রশ্নটা আবার বলেন একটু। যে সমালোচকদের কিভাবে সহ্য করতেন, সমালোচনা বা তাদের সমালোচনার জবাবটা কিভাবে দিতেন? হ্যাঁ, তিনি সব সমালোচনার জবাব অনেক সময় মুখে দিতেন না, তিনি নীরবতাই পালন করতেন, কিন্তু কাজের মাধ্যমে তার সমালোচককে উপযুক্ত জবাব তিনি দিতেন। এই বাংলাদেশে দুজন একনায়ক, হোসেন মোহাম্মদ এরশাদ এবং শেখ হাসিনা, তারা অনেক কটু ভাষায় তাকে আক্রমণ করেছেন। শেখ হাসিনার কথা বলাই যায়, তিনি এতই নোংরা ভাষায়, তিনি যখন অসুস্থ মৃত্যু শয্যায় শায়িত সে সময়ও শেখ হাসিনা বলেছেন, এই যে শুনি মরে 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 না। এই যে ধরনের নোংরা কথা বলতে পারেন এই ধরনের একজন নেত্রী, যিনি জীবনে কখনো নির্বাচনে পরাজিত হন নাই, যিনি শেখ হাসিনাকেও কখনো আক্রমণ করেন নাই, যিনি তার পিতা শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন, তার মৃত্যু কামনা করছেন প্রকাশ্যে শেখ হাসিনা। এমনই বিনা ভোটে অনির্বাচিত একজন নেত্রী তাকে বারংবার আক্রমণ করেছেন। তিনি তার জবাব দিয়েছেন ভোটের মাধ্যমে। শেখ হাসিনা বলেছিলেন 1991 সালে আওয়ামী লীগ 10টি সিটও পাবে না, সেখানে বলেছে বিএনপি 10টা সিটও পাবে না, আওয়ামী লীগ সেখানে সংখ্যাগরিষ্ঠতা জিতলো। বেগম জিয়া 5টি আসনে দাঁড়িয়ে 5টি আসনে বিপুল ভাবে নির্বাচিত হলেন। এটাই তো তার কথার জবাব।